কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো ভোর ভোর উঠে গেছি, তো রান্নাও বসিয়ে দিয়েছি ঘরের। তো এই যে গেট খুলতে এসেছি, চলো গেট খুলে তারপরে সব কাজগুলো সেরে নিই। তো এই দেখো, দেখতে পাচ্ছ অনেক আম পড়েছে ওইদিকে ওইদিকে অনেক আম পড়েছে, খাওয়ার লোক নেই, আর আমটাও ভালো না। তো চলো গেটটা খুলে নিই। তো বর্মশাইয়ের ডিউটি আছে, মর্নিং ডিউটি, তো ওর জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে সব কাজগুলো সেরে নিই আমি, জানোই তো। তো মুগ ডালটা হালকা ভেজে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো সিদ্ধ প্রায় হয়ে গেছে এই দেখো। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আমি মাছের মাথা দিয়ে ডাল করব বলে এই যে এইখানে কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিলাম, বেটে নেবো এইটা। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর মাছের মাথাটা দিয়ে দিয়েছি, কাতলা মাছের মাথা অর্ধেক ছিল, যে তাই ভাবলাম যে একটু মাছের মাথা দিয়ে ডালই করে ফেলি। তো দুজন মানুষ, তো ওই অর্ধেক কাতলা মাছের মাথা তো অনেক বড়ই থাকে, তো ওই অর্ধেক মাথা দিয়েই হয়ে যাবে ডাল। তো এই যে মাছের মাথাগুলো ভালো করে কড়া করে আমি ভেজে নিয়েছি। তো আর ভেজে আর উঠালাম না, ওই তেলের ভিতরেই অল্প গোটা জিরে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর যেই মশলাটা বেটে রেখেছিলাম ওইখান দিয়ে 1 চামচ মশলা দিয়ে দিলাম, এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। তো একটু সামান্য জল দিয়ে দিলাম, যেহেতু এখন গুঁড়ো মশলা দেব। তো জলটা না দিলে কি মশলাগুলো পুড়ে যাবে। তো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো এই যে ভালো করে এবার কষিয়ে নেব। তো আমি আরেকটু জল দেব, না হলে মশলাগুলো ভালো করে কষানো হবে না, কাঁচা মশলাগুলো মাছের মাথার ভিতরে ঢুকে থাকবে আর কাঁচা কাঁচা গন্ধ করবে। তো একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো একটু চিনি দিয়ে দিলাম, তো একটু চিনি না দিলে ভালো লাগবে না খেতে, তো একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। তোমরা যদি না চাও মিষ্টি খেতে ডালে তাহলে দিও না। তো এই যে একটু গরম মশলাও দিয়ে দিলাম সেন্টের জন্য। তো আমি আবার এইটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এবার ডালটা আমি দিয়ে দিলাম। তো এই যে যতটা পাতলা আছে ডালটা অতটা পাতলা থাকবে না, একটু গাঢ় হয়ে যাবে ডালটা, আর একটু মোটা হয়ে যাবে। তো এবার ডালটা ফুটতে থাকুক, আমি ওই দিকের কাজগুলো একটু সেরে আসি। তো এই যে জল নিয়ে চলে আসলাম, তার আগেই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মাছের মাথাটা ভাজতে বসিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার ঘরের সামনে জলগুলো দিয়ে দিই। তো তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, আমি এই সকালবেলায় এই রান্না করতে করতে, বরমশাইয়ের ডিউটি থাকলে এই রান্না করতে করতেই ঘরের কাজগুলো সেরে নিই, করে নিই আর কি। না হলে এই বাসি ঘরে বাসি উঠোনে বরমশাই ডিউটি বেরিয়ে যাবে, ওইটা বেশ ভালো লাগে না। তো ওর জন্য আমি রান্না একদিকে বসাই আর একদিকে কাজ করে নিই। তো বাইরে জল দিয়ে এসে দেখছি ডালটা বেশ আমার হয়ে গেছে। তো এবার ডালটা নামানোর সময় চলে এসছে। তো ঘি তো আমাদের খাওয়া বারণ, তাও আমি একটুখানি দিলাম স্বাদের জন্য, অল্প একটুখানি দিলাম, দেখতেই তো পেলে। তো এবার ডালটা আমি নামিয়ে নেব। তো এই ডালের সাথে ভাজা ঠাজা হলে বেশ ভালোই লাগে, কিন্তু ভাজা ঠাজা আমি আর কিছু করব না, বাঁধাকপির তরকারি করব। তো চলো। তো এই যে কাজবাজ সব হয়ে গেছে, সব বলবো না, এখনও বাকি আছে। তো সকালবেলার সব কাজবাজ হয়ে গেছে। তো এই যে চা নিয়ে বসেছি চা খেতে। তো বরমশাই রেডি হচ্ছে, ডিউটি যাবে। তো আমি চা করে নিয়ে এসে বসলাম। তো চা খেয়ে যাব, চায়ের বাসনগুলো ধুয়ে চান করতে যাব, বৃহস্পতিবার যেহেতু পুজো দিতে হবে। তো চাটা খেয়ে তারপরে যাব চান করতে। আর আমি চা না খেলে বরমশাই একা একা চা খাবে না, চা না খেয়ে ডিউটি বেরিয়ে যাবে, ওর জন্যই খেতে হয় দুজনকে একসাথেই চা। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে বরমশাই ডিউটি বেরিয়ে যাক। সব কিছু খাবার দাবার রেডি করে দিয়েছি।
তো তো চান করে ফুল তুলে নিয়ে একেবারে চলে আসলাম পুজো করতে। তো আজকে বৃহস্পতিবার, পুজো করতে করতে একটু দেরি হবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর পুরনো ভিডিও, অনেক ভালো ভালো ভিডিও আমার দেওয়া আছে, সেগুলোও তোমরা পেয়ে যাবে। তো চলো পুজোটা করে নিই ভালো করে। তো তোমরা দেখতে থাকো আমার ঠাকুরদেরকে আমি কি করে পুজো দিই। তো পুজো করা হয়ে গেল, এবার একটু বসি, রেস্ট নিই। সেই সকাল দিয়ে কাজ করছি, এবার একটু বসি, তারপরে ওই বাড়ি যাব। ভালো লাগে না, একা একা ঘরে থাকতে ভালো লাগে না। তো একটু বসে তারপরে ওই বাড়ি যাব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু বাদে। তো চলো। তো আমাদের সকালের জল খাবার বানিয়ে নিয়েছি, চিড়ের পোলাও। আর এই দেখো এটার অবস্থা দেখো, ওর প্লেটে ওকে দিয়েছি, ওর প্লেটে খাবে না, ও আমাদের প্লেট থেকেই খাবে। আর আরেকজন কিচ্ছু না খেয়ে বসে আছে, ওর ঘুমও পেয়েছে, সকালবেলায় কিচ্ছু খায় না। আর আরেকজন গরম 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 খাবার আমরা খেতে পারি না, আর ও দেখো ও গরম খেতে ওস্তাদ। কিন্তু যে কোনো খাবার বল, যে কোনো খাবার ও গরমটাই খাবে, ঠান্ডা খাবার খেতে চায় না, গরম খাবারটাই খাবে ও। কত তাড়াহুড়ো করে খাবার। ও তুই কি খাবি? তোর জন্য রাখা আছে, একটু দিয়ে দেখ। দাঁড়া নিয়ে আসি বাটিতে করে। তুমি খাও, একটা অ্যান্টেনা নিচে, একটা ভালো হয়েছে। না আবার বেশি দেখালে আবার বাবু লজ্জা পেয়ে যাবে। খাওয়াই জীবন, আমি আমি খাবার খাও আর মন খুশি করে থাকো। ঘরে কারেন্ট নেই, গোলু আর পুচু দুজনেই শুয়ে রয়েছে, মেঘলাও করেছে, ভালোই মেঘলা করেছে। তো দিদিদের গাছে অনেক গন্ধরাজ লেবু হয়েছে, দিদিকে বললাম ছেড়ো, ডাল দিয়ে খাওয়া যাবে। এইগুলো কী লেবু বলে, এই লম্বা লম্বা লেবুগুলোকে কী লেবু বলে? এগুলো অনেক হয়েছিল, এগুলো ছিঁড়ে খাওয়া হয়েছে অনেক।
এগুলো অনেক হয়েছে। সেটা বললি কেমন হয়ে গেছে সেটা তুলেছি। এই গাছের লেবু থেকে এই দেখো, এগুলো গন্ধরাজ লেবু। তো নতুন গাছ তো ওর জন্য একটু ছোট ছোট হচ্ছে, গাছটা ডাল থেকে চারা বানানো। তো ভালোই লেবু হয়েছে, চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো অনেক লেবু হয়েছে। এত সুন্দর গন্ধ না, প্রচণ্ড প্রচণ্ড সুন্দর গন্ধ। গন্ধরাজ লেবুর তো জানোই কত সুন্দর গন্ধ হয়। তো ডাল দিয়ে ভাত মেখে খেতে হেভি লাগে, মাছের ঝোল দিয়ে ডাল দিয়ে। প্রচুর হয়েছে লেবু, দেখো এই দেখো। এরকম একটা ডাল এনে লাগিয়েছিল, সেই ডাল থেকে এত বড় গাছ হয়েছে। এই দেখো এত বড় গাছ হয়েছে, থোকা থোকা লেবু হয়েছে একদম। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। এই দেখো থোকা থোকা লেবু হয়েছে, ওই দেখো। তো বৃষ্টির জলটা পেলে আরও বড় বড় হতো লেবুগুলো। বৃষ্টির জলটা তো, বৃষ্টি তো হচ্ছে না সেরকম, বৃষ্টির জলটা পাচ্ছে না। আর এইটা কাগজি লেবু গাছ। এই গাছটা এই কদিন আগে ঝড় হয়েছিল, গাছটা পুরো শিকড় থেকে উল্টে গেছিলো। আবার সেই লোক দিয়ে লোহার অ্যাঙ্গেল পুঁতে তারপরে গাছটাকে দাঁড় করানো হয়েছে গোড়ায় মাটি ঠাটি দিয়ে। তো এই গাছেও হয়েছে দুই একটা লেবু। ওই দেখো দেখতে পাচ্ছ না কি, ওই দেখো ওইখানেও হয়েছে। বেশ ভিতরে ভিতরে হয়েছে, ওই দেখো অনেক কটাই হয়েছে। দেখি কি অনেক কটাই হয়েছে লেবু। এই দেখো ওই দেখো নিচে হয়েছে, বেশ বেশ কটা হয়েছে। ওই দেখো এই দেখো, এই দেখ এখানে কুকুর শুয়েছিল, এখানে গায়ে সব পোকাগুলো উঠে যাবে। আর এই দেখো এইটা কি ফল তোমরা বলতে পারবে? গাছ ভর্তি এত হয়েছে, গাছটা যে ঝুলে পড়েছে। এটা হলো চেরি, চেরি না তো এই করম চা। এইগুলোকেই কালার করে মিষ্টির ভিতরে ডুবিয়ে চেরি বানায়। চেরি তো আলাদা। এত হয়েছে, এই বৃষ্টি পড়ছে দুই এক ফোঁটা। এই দেখো কত হয়েছে। তো বৃষ্টি পড়তে শুরু করলো ফোঁটা ফোঁটা। বৃষ্টি পড়লে তো অসুবিধা নাই, এই বিদ্যুৎ চমকালেই অসুবিধা। আর এখন বৃষ্টি মানে বিদ্যুৎ চমকানো আর হাওয়া, এছাড়া আর কিছু নেই। আর এইটা হলো বাতাবি লেবু গাছ, দাঁড়াও দেখাচ্ছি। এইটা হলো বাতাবি লেবু গাছ। এই গাছটা অনেক বড় ছিল একদম, কেটে 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 এটাকে ছোট করা হয়েছে গাছটাকে। তো এই যে ঘরে কারেন্ট নেই, এই যে তিনজনে লাইন দিয়ে বসছি এখানে। এই যে দিদি আর এই যে গোলে, গোলে এলে বলে বল, কিছু বল, কিছু বল। কি দেখছিস এরকম করে ওরকম করে, কি দেখছিস? এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি যদি চান না করতাম তাহলে বৃষ্টির জলে ভিজতাম। চান হয়ে গেছে সকাল সকাল, আবার বিকালে গা ধোবো, ওর জন্য আর এখন ভিজবো না। অবস্থা আছে, মুখ নেই, স্কন্ধ কাটা। তো ওই দেখতে পাচ্ছি না তো, এই গোলেকে দেখাচ্ছিল। বলে অ্যাঙ্গেলে গড়ো, নিচে নামো। আমার এইবার চলেছে। সেইখানে বৃষ্টি পড়ছে, আমরা তিনজন বসে রয়েছি। কেউ যদি একটু খিচুড়ি দিয়েছে তো বসে বসে পাতায় করে একটু পাঁপড় ভাজা, চাটনি আর খিচুড়ি, আর বেশি কিছু লাগবে না। অতটুকু কিপা যদি কেউ করতো। তা আমরা লেট করে রান্না করলে তাহলে এটাই হতো। এবার জোরে পড়ছি, ভালোই জোরে বৃষ্টি পড়ছে, আর বসা যাবে না, জল ছিটকে ছিটকে আসছে। দেখো চলো তুলে দিয়ে যেতে হচ্ছে।